আচ্ছা, আজ কাকে ডাকা হচ্ছে? আজকে ডাকবো ডান্সিং ভূতকে। আচ্ছা, এই ডান্সিং ভূতটা কে? ডান্সিং ভূতটাকে ডান্সিং ভূতের গল্পটা আগে তোরা শুনবি। আচ্ছা, তোদেরকে বলি। ডান্সিং ভূতটা হচ্ছে 1970-71 সময় একটা গল্প। আসামে জাতিঙ্গা বলে একটা জায়গায় একটা পরিবার ছিল। সেই পরিবারে ছেলে হচ্ছে এখন ডান্সিং ভূত নামে পরিচিত। তো ওর দিদি ভালো নাচ করতো। ও দিদিকে ডান্স করতে দেখে ওর নাচের প্রতি একটা ভালোবাসা জন্মায়। এবার একটা সময় আসে যে ও লুকিয়ে ডান্স করে। কেন লুকিয়ে করে? কারণ তখনকার সময় ছেলেদের নাচটাকে কেউ সেরকম ভাবে মেনে নেয়নি। ও বাবার জানতে পারলে রাগারাগি করবে, সেই সব ভয়ে ছেলেটা লুকিয়ে লুকিয়ে ডান্স করে। এবার একদিন এরকমই ও একা একা ডান্স করছে নিজের মনের খেয়ালে ছাদে। ওর বাবা কোনো কারণে ছাদে যায়, তখন দেখছে ছেলে ওরকম ভাবে নাচ করছে। সেই দেখে ওর বাবা তো বিভৎস রেগে যায়। রেগে গিয়ে ছেলেকে মারধরও করে, বকাবকিও করে। তার শাস্তি হয় কিছুদিন তাকে একটা ঘরে আটকেও রাখা হয়। এবার এই ছাদের ঘটনার পরে বেশ কিছুদিন পরে ওকে ঘর থেকে বেরোতে দিয়েছে। তারপরে হয় কি, ও ছাদে ঘুরছে ছাদে এসছে কোনো রকম ঘুরতে। হঠাৎ করে তো ও যখন আর একটা বলে রাখি, যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিন ওর বাড়িতে কেউ ছিল না, ছেলেটি একাই ছিল। যখন ওর বাড়ির লোক আসে তখন দেখে ছেলেটি নিচে পড়ে রয়েছে এবং ছেলেটি পুরো রক্তে ভেসে যাচ্ছে চারিপাশ। এবার সেইটা সুইসাইড না মার্ডার সেটা কেউ জানে না। আস্তে আস্তে ওই পরিবারের সবাই ওই বাড়ি ছেড়ে চলে যায়, বা কোনো কারণে বাড়িটা ফাঁকা হয়ে যায়, কেউ ওই বাড়িটা আর থাকে না। কিন্তু ওইখানের লোকজন আশেপাশে মাঝে মধ্যেই দেখে যে ছেলেটি বাড়ির ছাদে কোনো একটা ছেলে নাচ করছে। তো সবাই ধরেই নেয় যে ওই ছেলেটি ওর যে ইচ্ছাটা ছিল, যে শখটা ছিল, সেটাই ও এখনো শখটা পূরণ করছে। 3টে বাজে, এবার শুরু করা যাক। ডান্সিং ভূত? গান না চালালে ডান্সিং ভূত আসবে? ঠিক বলেছিস, একটা গান চালানো যাক। চালা। मेरे ढोलना से प्यार की धुन मेरे ढोलना ডান্সিং ভূত আবাও, ডান্সিং ভূত আবাও। কিছুই তো হচ্ছে না, কোথায় ভূত? একটা কাজ কর, গানটাকে না জোরে দিয়ে দে। ডান্সিং मेरे ढोलना Zimam zimam bing bing boom, tum tum sastene se, tar chimut gई छाती से, zimam zimam bing bing boom.